হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু আমার বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু বিছানাটা লেটেই তুলি, কেন বলো তো, ছেলে মেয়ে সবাই একটু শুয়ে থাকে একটু বেলা পর্যন্ত, ওই জন্য বিছানাটা একটু লেটেই তুলতে হয়। তো দেখো, বিছানাটা কিন্তু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আর বাইরে কিন্তু আজকে দারুণ রোদ উঠেছে, ঝকঝকে চকচকে। তো শীতকালে রোদটা কিন্তু বেশ মিষ্টি লাগে, বলো? আমি জানি তোমাদেরও খুব ভালো লাগে। আর গরমের সময় এই রোদটা কিন্তু দেখলেই কিন্তু ভয় লাগে, আর শীতকালে খুব ভালো লাগে কিন্তু। তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। আর আজকে কিন্তু বাড়িতে আসবে গেস্ট। তো কে আসবে তোমরা কিন্তু পরেই জানতে পারবে, এখন তোমাদের কিছুই বলবো না। তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে স্নান করব। দেখো বন্ধুরা, চান ধান কমপ্লিট হয়ে গেছে, এখনই স্নান করে আসলাম। আর আজকে একটু মাথা ঘষে নিলাম, তো চুলটা শুকায়নি, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আছে। তো এখন রোদে একটু বসবো, চুলগুলো শুকিয়ে যাবে। আর মাম্মামকেও অনেক সময় স্নান করিয়ে দিয়েছি। মাম্মাম এখন বসে টিভি দেখছে আর ভুজিয়া খাচ্ছে, দেখবে? চলো দেখিয়ে দিই তোমাদের একবার। ওই দেখো, মাম্মাম বসে বসে ভুজিয়া খাচ্ছে আর টিভি দেখছে। দাঁড়াও তোমাদের দেখাই, দেখেছ? মাম্মাম এখন ভুজিয়া খাচ্ছে। আর তো আজকে না প্রচুর জামা কাপড়ও কেচে নিয়েছি। রাস্তা দিয়ে কি যেন একটা যাচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে দেখো, আমি কিন্তু ঘরদোর সব গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, কারণ বাড়িতে যেহেতু গেস্ট আসবে, তো তোমার তো ঘরদোর একটু গুছিয়েই রাখতে হবে। তো অন্যদিনও কিন্তু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তো আজকে কিন্তু একটু স্পেশাল। তো যাই হোক, দেখো আমি সব গুছিয়ে কিন্তু পরিপাটি করে নিয়েছি। জানি বেশি সময় থাকবে না, তো আমার ছেলে পড়াশোনাও করছিল। আর এই দেখো, শ্বশুরমশাইয়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো দেখো, শ্বশুরমশাইয়ের ঘরটাও একদম টিপটপ করে নেওয়া হয়েছে। তো ডাইনিং রুমটাও দেখো একদম টিপটপ করে রেখেছি। তো যাই হোক, এখন আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আর রান্নাঘর কিন্তু একটা গেস্ট আসলেও কিন্তু সেইভাবে পরিষ্কার করে নেওয়া যায় না, কারণ রান্নাবান্নার কিন্তু একটা ঝামেলা থাকে। রান্না করতে গেলে কিন্তু একটু নোংরাই হয়ে যায়। তো দেখো, এদিকে কিন্তু আমি সব সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। এক হাতে করতে হবে, তো ওই জন্য কিন্তু আগে সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমি একা হাতে পারবো না। আর এদিকে দেখো, অনেক কিছুই হবে আজকে। আর এদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এক এক করে করতে হবে, তো ঝটপট করে নেওয়াটাই বেস্ট। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। তো বাজার থেকে নিয়ে এসছে মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, খাসির মাংস। আর সকালে ওদের একটু টিফিনেও দেবো, ওই জন্য একটু টিফিনে নিয়ে এসছে। কারণ একা হাতে কি বলো তো, এত কিছু রান্না বান্না করে আবার বাড়িতে টিফিন লুচি টুচি করলে একটু কিন্তু টাফই হয়ে যায়। দুজনা মানুষ থাকলে কিন্তু এই অসুবিধাটা হয় না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু টিফিন কিনেই নিয়ে আসতে। তো তোমাদের দাদাভাই একটু টিফিন কিনে নিয়ে আসলো। আর এগুলো আমি এখন গুছিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো, ডালটাও কিন্তু আমি বসিয়ে দিই, এদিকে হতে থাকি। এদিকে দেখো, ডালটা কিন্তু ফুটছে, এখনও কিছু দেওয়া হয়নি। এর মধ্যে একটু কড়াইশুঁটি, ফুলকপি আর গাজর এইগুলো দিয়ে করব, কারণ শীতকালে কিন্তু সবজি ডালটা কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে, জানি সবারই ভালো লাগে। আর এদিকে দেখো, মাংস মাছ সমস্ত কিছুই কিন্তু আমাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো মাংসটাই আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু মশলা মাখিয়ে রাখবো। ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা টেস্টি হয়। তো যাই হোক, ম্যারিনেট করে রেখে আবার কিন্তু মাছগুলো ওইদিকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো চলো ঝটপট করে নিই, কারণ এই কাজগুলো না করে নিলে আবার গেস্ট চলে আসলে তাদের সঙ্গে তো দুটো কথাও বলতে হবে। ওই জন্য আমি ঝটপট করে নিই। আর গেস্ট বলতে কে বলো তো, আজকে ননদের বাড়ি থেকে সবাই আসবে, কারণ আমাদের ভাগ্নের বিয়ে হয়েছে, তো ননদের ছেলের বৌমা আসেনি, ওই জন্য বৌমাকে নেমন্তন্ন করা হয়েছে। সেই উপলক্ষে সবাইকে একটু বলে দিলাম, সবাই মিলে একসঙ্গে আসলে বেশ লাগবে বলো। একটু খাওয়া দাওয়া গল্প গুজব বেশ জমে যাবে কিন্তু। তো যাই হোক, দেখো ওরা চলেও এসছে, আর ওদের কিন্তু টিফিন আমি গুছিয়েও নিয়েছি। এখন ওদের টিফিনটা দিয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে চলে আসবো। তো দেখো, রান্না বান্না কিন্তু এদিকে স্টার্ট করে দিয়েছি। এদিকে পাবদা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর মাংসটা একটু কষিয়ে নেব। ভাবলাম আজকে প্রেশার কুকারে দেবো না, কড়াইয়ে করব। আর এদিকে দেখো, কষিয়ে নিয়ে না একটু গরম জল করে নেব, তাহলে কিন্তু ঝটপট করে গলে যাবে। তো চলো মাংসটা কষিয়ে ঢেকে দিই। আর এদিকে দেখো, টমেটোও দিয়ে দিলাম একটা। টমেটো আবার বেশি দিলে না একটু টক টক ভাব লাগে, ওই জন্য টমেটোটা কিন্তু পরিমাণে একটু কমই দিই।
তো এদিকে মাছ ভাজি, ওদিকে মাংস করছি, আবার ওদের সঙ্গে কিন্তু একটু গল্প গুজব চলছে। তো যাই হোক, মেয়েরা কিন্তু সব করতে পারে বলো, তো সমস্ত কাজও করতে হবে, গল্পও করতে হবে, না হলে কি করে জমবে, তাই না? তো দেখো এদিকে কিন্তু আমি পাবদা মাছের ঝাল করব আজকে। দারুণ ভালো লাগে কিন্তু, আর মাছগুলো না দারুণ টাটকা ছিল। এদিকে রান্নাবান্নাগুলো সেরে না আমি একটু কিছু খেয়ে নেবো। কেন বলো তো, সবাই কিন্তু খেয়ে নিয়েছে, সবাইকেই খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমারই কিন্তু খাওয়া হয়নি। এটাই হয় কিন্তু বলো, মেয়েদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে দেখবে নিজের কিন্তু খাওয়ার সময় হয় না। আর আমি এই ভাবছি খাবো খাবো করে, কিন্তু আর খেয়ালই থাকছে না, আর হয়ে উঠছে না, মনে হচ্ছে এটার পরে এটা বসিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো আমার ভাগ্নে বউদের খাওয়া দাওয়া দিয়ে একটু ফল কেটে দিয়েছিলাম, তো ননদ ভাগ্নে বউ সবাই ওখানে বসে বসে একটু ফল টল খাচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে স্যালাডও কেটে নিয়েছি, আর এদিকে দেখো মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে ইলিশ মাছ আর তেল রেখে দিয়েছি, আর এদিকে দেখো পালং শাক করেছি একটু বেগুন শিম এইসব দিয়ে। আর এদিকে দেখো শুক্তো করেছি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে। আর এদিকে হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন ভাজা। তো আর ভাজা বেশি করলাম না। আর এদিকে দেখো চাটনিও করে নিয়েছি। আর এদিকে এই দেখো পাবদা মাছের ঝালটা দারুণ হয়েছিল কিন্তু, জানো তো, খুব টেস্টি টেস্টি হয়েছিল খেতে। আর এই সবজি ডালটাও খুব ভালো লেগেছে, আমি কিন্তু সবজি ডালটা দিয়েই বেশি ভাত খেয়েছি। তো যাই হোক, আর করেছি চাটনি, তোমাদের তো বললামই, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। চাটনির সঙ্গে পাঁপড় ভাজা না হলে জমে বলো। আর এদিকে দেখো স্যালাডটাও কেটে নিয়েছি একবারে, আর ভাতটা বসিয়ে নিয়েছি, ভাতটা শেষেই বসালাম। এদিকে দেখো স্নান তো আমার আগেই হয়ে গেছিলো, ওদেরকে খেতে দিয়েছি, শ্বশুরমশাই, ননদ, আমাদের ভাগ্নে বউ, আমাদের ছেলে, সবাই একসঙ্গে বসে বসে খাচ্ছে। তো দেখো সবাই, আমার নন্দী জামাই একটু লেটে এসেছিলো, তো ওনাকে একটু লেটেই দিয়েছিলাম। আর এদিকে দেখো ওরা একটু ঘুরু ঘুরু করে আবার বাড়িতে চলে যাবে, কারণ সবাই মিলে এসছে তো, বাড়ি ফাঁকা আছে, ওই জন্য বাড়িতে না গেলে চলবে না। অনেকবার করে বললাম থাকার কথা, কিন্তু ওরা থাকলো না। তো নন্দী জামাই ছিল আর ওরা সবাই বাড়িতে চলে গেছিলো। তো একটা বাড়ি থেকে যদি সবাই চলে আসে তাহলে কিন্তু থাকাটা হয়ে ওঠে না, এটা বুঝতে পারি, কিন্তু তবু আমার কর্তব্য আমি করেছি, অনেকবার থাকার কথা বললাম, থাকলো না। তো দেখো নন্দী জামাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।